আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব কার্প জাতে মাছ চাষ করতেছেন, এই কার্প জাতে মাছ চাষের চাইতেও তেলাপিয়া মাছ চাষে 3 গুণ পরিমাণ লাভ করা সম্ভব। কিভাবে সম্ভব সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। সংক্ষিপ্ত একটা ভিডিও হবে, তবে ইনফরমেটিভ ভিডিও হবে। তো চলুন শুরু করি। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও সব দেখতে পারেন। দেখেন, আপনার একটা পুকুর আছে, ধরেন 100% একটা পুকুর, সেখানে আপনি কার্প জাতে মাছ চাষ করতেছেন এবং কি আপনার পাশে একটা খামারি ভাইয়ের তারও 100% একটা পুকুর আছে, সে কি করতেছে তেলাপিয়া চাষ করতেছেন। অর্থাৎ আপনারা একই এলাকার ভিতরে দুজন খামারি ভাই আছেন, একজনে কি করতেছেন কার্প জাতে মাছ চাষ করতেছেন, আরেকজন তেলাপিয়া চাষ করতেছেন। ওই খামারি ভাইয়ের পুকুর সাইজ 100%, আপনার পুকুর সাইজ 100%। এখানে দুজন খামারের ভিতরে কে বেশি লাভবান হইতেছেন? দুজন খামারের ভিতরে তেলাপিয়া চাষি অবশ্যই লাভবান বেশি হইতে পারছেন। এই যে তেলাপিয়া চাষি আছেন, উনি বেশি লাভবান হওয়ার পিছনে কারণটা কি? উনি বছরে 3 বার তেলাপিয়া চাষ করতে পারতেছেন, আর আপনি কি করতেছেন মাত্র একবার বিক্রি করতেছেন। এখন আপনার প্রশ্ন ধরবে, আমি একবার বিক্রি করলাম ঠিক আছে, কিন্তু এই খামারে ভাই তো খাবার লাগে অনেক বেশি, উনি তো অনেক অনেক খাবার খাওয়াইতেছে, ওনার তো খাবার খরচ অনেক বেশি হচ্ছে। এখন উনি আমার সাথে 2 বার বেশি মাছ বিক্রি করছে, অর্থাৎ 3 বার মাছ বিক্রি করছে, আর আমি একবার বিক্রি করছি, কিন্তু আমার খাদ্য খরচ তো কম হয়েছে, ওনার তো খাদ্য খরচ বেশি হয়েছে। দেখেন, এই জায়গায় আপনি একটা ভুল ধারণার ভিতরে আছেন। সেটা কি? আপনি চিন্তা করছেন কি ওনার খাদ্য বেশি লাগে। এখন ওনার খাদ্য বেশি লাগার পিছনে কারণ হলো কি, এই খামারে ভাই তেলাপিয়া বিক্রি করতেছেন কি দ্রুত বর্ধনশীল তেলাপিয়া। এই তেলাপিয়া দ্রুত খায়, দ্রুত বড় হয়। এই তেলাপিয়া 4 মাসে বিক্রি করতেছেন। উনি 4 মাসে যদি বিক্রি করেন, তার মানে বছরে 3 বার তেলাপিয়া চাষ করতেছেন। এখন উনি বছরে 3 বার তেলাপিয়া বিক্রি করার ক্ষেত্রে ওনাকে অবশ্যই 3 বার মাছ উৎপাদন করতে হবে। 3 বার মাছ উৎপাদন করার জন্য অবশ্যই বাড়তি খাবার দিতে হবে। এখন উনি বাড়তি খাবার দিয়ে আছে, কিন্তু তার মানে এই নয় উনি আপনার সাথে বেশি খাবার দিচ্ছে। উনার মাছ 4 মাসে খাবার খাইছে মাত্র 1200 গ্রাম। 4 মাসে 3 পিস তেলাপিয়া, অর্থাৎ 3 পিস তেলাপিয়া মিলে 1 কেজি যদি হয়, সেক্ষেত্রে উনার 3 পিস তেলাপিয়া 1 কেজি, অর্থাৎ উনার তেলাপিয়া 1200 গ্রাম খাবার খাইছে। আর আপনার যে মাছ, সেটা কি কার্প জাতের মাছ, আপনি বছরে একবার চাষ করছেন। আপনি কি বলেন? আপনি বলতেছেন যে আপনার খাদ্য খরচ কম হয়েছে। আসলে বছরে একবার মাছ বিক্রি করেন, তার কারণে আপনি হয়তো এইভাবে হিসাব করেন যে কত কেজি খাবার লাগে। আপনার খাবার লাগে কমপক্ষে 1800 গ্রাম। 1800 গ্রাম থেকে 2000 গ্রাম, অনেক ক্ষেত্রে 2000 গ্রাম প্লাস, অর্থাৎ 2 কেজি প্লাস খাবার আপনার লাগতে পারে, বা 2 কেজির আশেপাশে আপনার খাবার লাগতেছে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি কার্প জাতের মাছ চাষে আপনি বছরে একবার মাছ বিক্রি করলেন, আপনার কাছে মনে হলো যে আপনার কম খরচ হয়েছে, কিন্তু আলটিমেটলি আপনার মাছের খাবার খাই ফেলছে 1800 গ্রাম থেকে 2000 গ্রাম, অর্থাৎ 1 কেজি মাছ উৎপাদন করতে আপনার খাদ্য খরচ অনেক বেশি হয়ে গেছে। কিন্তু এই কারণে ভাই তেলাপিয়া চাষ করছেন একই সাইজের পুকুরে, উনি মাছ বিক্রি করতেছেন 4 মাস পর পর, এবং কি উনি বছরে 3 বার তেলাপিয়া চাষ করতে পারতেছেন, আর ওনার তেলাপিয়া মাত্র 1200 গ্রাম থেকে 1300 গ্রাম খাবার খাই 1 কেজি মাছ উৎপাদন হয়ে যাচ্ছে। তার মানে ওনার খাদ্য লাগলো কম, উৎপাদন হয়ে গেল তাড়াতাড়ি, এবং কি একই পরিমাণ জায়গাতে উনি 3 বার মাছ বিক্রি করতে পারতেছেন। অর্থাৎ ওনার পুকুর 3 বার ব্যবহার হলো, আর আপনার পুকুর মাত্র একবার ব্যবহার হয়েছে, আপনার খাদ্য বেশি লাগছে। অন্যদিকে আপনার কাছে মনে হইতেছে কি আপনার হয়তো বা তেমন একটা খরচ হয় নাই। যদি খরচ যদি অ্যাকচুয়াল হিসাব করতে পারেন, সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার খরচ আর ওনার খরচ একই সমান হচ্ছে, কিন্তু উনি আপনার সাথে বেশি লাভবান হইতে পারতেছেন। কারণ কি উনি 3 বার মাছ বিক্রি করতে পারতেছেন, আপনি একবার মাছ বিক্রি করতে পারতেছেন। এই কারণে একটা খামারে 3 গুণ লাভ করতে পারেন তেলাপিয়া চাষের মাধ্যমে। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই 1200 গ্রাম 1300 গ্রাম খাবার 1 কেজি তেলাপিয়া উৎপাদন হয়ে যায়, কেমনে সম্ভব ভাই? হ্যাঁ, এই জন্য সম্ভব, কারণ কি তেলাপিয়া মাছ এমন একটা মাছ যে কি করে নিজের মলমূত্র নিজে খায়। বাংলাদেশে চাষযোগ্য অন্য কোনো মাছই নাই যে মাছ নিজের মলমূত্র নিজে খায়। যার কারণে হচ্ছে তেলাপিয়া মাছের ক্ষেত্রে কিন্তু এই যে খরচটা কম লাগতেছে খাদ্যের দিকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন প্রশ্ন হতে পারে, নিজের মলমূত্র কেন নিজে খায়? নিজের মলমূত্র নিজে এই জন্য খায়, মাছের যেই পরিমাণ খাবার দরকার হচ্ছে সেই খাবারটা সে খেয়ে নিচ্ছে। ওই খাবার ভিতরে 28% 30% প্রোটিন থাকে। এই প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ যখন খাইলো, সম্পূর্ণ খাবার তার হজম হয় না। কিছু খাবার এবং কি ওই খাবার ভিতর প্রোটিন সমৃদ্ধ খাবার, সেটা কিন্তু মাছের মলমূত্রের সাথে বেড়ে আসে। এখন এটা যখন পুকুরে তলদেশে থাকে, সেই অবস্থায় মাছ কিন্তু আবার ওইটা খেয়ে নেয়, কারণ কি ওই জায়গায় ভালো প্রোটিন আছে। এই প্রোটিন সমৃদ্ধ খাবারটা কিন্তু মাছ আবার তেলাপিয়া মাছ আবার খেয়ে নিতেছে। যার কারণে দেখা যাচ্ছে এই মাছের এফসিআর কম আসে, অর্থাৎ ফুড কনভার্সন রেশিও, অর্থাৎ বলা যাচ্ছে যে 1 কেজি মাছ উৎপাদন করতে খাদ্য খরচ তেলাপিয়ার ক্ষেত্রে কম, আর অন্যান্য মাছ যত মাছ আছে সেই মাছের ক্ষেত্রে কিন্তু খাদ্য খরচ বেশি হয়। বিশেষ করে কার্প জাতীয় মাছের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে খাবার লাগে, এই একটা কারণে। কারণ কি কার্প জাতীয় মাছ কোনো প্রকার নিজের মলমূত্র বা নিজের পায়খানা সে খায় না। আশা করি আপনি বুঝতে পারছেন। তেলাপিয়াকে বলা হচ্ছে গার্বেজ ফিশ। এই যে কোনো জায়গায় বড় হতে পারে, সহজে রোগ ব্যাধি হয় না, এবং কি এই তেলাপিয়া ফাস্ট ফিডার মাছ, দ্রুত সময়ে খাবার খায় না, দ্রুত সময়ে খাবারের দিকে আকৃষ্ট হয়। যার কারণে দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ দ্রুত বর্ধনশীল। বাংলা মাছের চাইতে তেলাপিয়া মাছের গ্রোথ এই জন্য বেশি হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ রোগ ব্যাধি কম হচ্ছে, দ্রুত খাবার খেয়ে নিতেছে, দ্রুত বড় হচ্ছে। আর তার পাশাপাশি দেখবেন তেলাপিয়া মাছ মাত্র 3 পিসে কেজি, অর্থাৎ প্রত্যেকটা মাছের ওজন 300 গ্রাম 350 গ্রাম ওজন হয়ে গেছে, খুব ভালো দামে বিক্রি করা যাচ্ছে।
আর অন্যদিকে আপনার কার্প জাতীয় মাছের ক্ষেত্রে 300 গ্রাম 200 গ্রাম ওজনের মাছ বাজারে নিলে কোনোভাবে বিক্রি হবে না। আপনাকে কি করতে হবে, অবশ্যই 1 কেজি প্লাস মাছ বাজারে নিতে হয়। রুই মাছের ক্ষেত্রে যদি আসেন দেখবেন রুই মাছ 1 বছর লেগে যায় 1.5 কেজি থেকে 2 কেজি ওজন হইতে। আর আপনি যদি দেখেন তেলাপিয়ার ক্ষেত্রে তেলাপিয়া 1 কেজি উৎপাদন তো করা দরকার হয় না, নরমালি 300 গ্রাম 250 গ্রাম ওজন হলেই বাজার বিক্রি করা যাচ্ছে, অর্থাৎ বিক্রি উপযোগী সাইজ করতে তেলাপিয়ার ক্ষেত্রে খুব বেশি সময় লাগতেছে না। এখন যদি আসেন যে বাজার চাহিদার ব্যাপারে যদি আসেন, তেলাপিয়ার চাহিদা কিন্তু কার্প জাতীয় মাছের চাইতেও বেশি থাকে। কারণ কি, কার্প জাতীয় মাছ যদি 1 কেজি 1.5 কেজি হয়, সেই মাছ কেনার জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এখনো এফোর্ড করতে নাও পারে, এরকম হইতে পারে। কারণ কি, এই 2 কেজি 2.5 কেজি 3 কেজি ওজনের যে কার্প জাতীয় মাছ, সেই মাছের যে দাম, সেই দামের অর্ধেক টাকা দিয়ে দেখা যাচ্ছে কি করা যাচ্ছে, 1 কেজি পোল্ট্রি মুরগি বা ব্রয়লার মুরগি কিনে নিয়ে খুব সুন্দর করে একদিনে খাবার খেয়ে নেওয়া যাচ্ছে, একটা পরিবার খুব সুন্দর করে খেয়ে ফেলতে পারতেছে। আবার যারা কি করেন যে আজকে পোল্ট্রি মুরগি ভালো লাগছে না, তারা কি করেন, তেলাপিয়া খেয়ে নেন। 3 পিস তেলাপিয়া নিয়ে গেছেন, 200 টাকা লাগছে, 200 টাকাতে 1 কেজি তেলাপিয়া কিনে নিয়ে গেছে, খুব সুন্দর করে তারা কিন্তু আরামসে একটা পরিবার খুব সুন্দর করে খেয়ে নিতে পারতেছে। তার মানে দেখা যাচ্ছে যে তারা চাইলে 1 পিস 2 পিস 3 পিস পরিমাণ তেলাপিয়া কিনতে পারতেছে, তেলাপিয়ার দামে কম। অন্যদিকে দেখা যাচ্ছে কার্প জাতীয় মাছ বড় সাইজ কিনতে হচ্ছে, মাছ কেটে নেওয়া সম্ভব হচ্ছে না বা মাছ কেটে নিতে চাচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে কার্প জাতীয় মাছ অনেকে কিনতে চায় না। কিন্তু তেলাপিয়া মাছটা কিন্তু খুব সহজে কিন্তু যে কেউ যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় কিন্তু কিনতে পারে। এই জন্য দেখা যাচ্ছে তেলাপিয়ার চাহিদাও বেশি থাকে, অন্যদিকে তেলাপিয়ার দাম কম হওয়ার কারণে খুব সহজে সবাই এফোর্ড করতে পারে। এখন তেলাপিয়ার চাষির ক্ষেত্রে যদি আসেন, একটা তেলাপিয়া চাষি যেই দামে মাছ বিক্রি করতেছেন, ওই দামের 3 ভাগের 2 ভাগ ওনার খরচ হয়েছে আর 1 ভাগ ওনার লাভ হয়েছে। তার মানে দেখবেন আপনার ক্ষেত্রেও কিন্তু একই জিনিসই হচ্ছে প্রায়, আপনার ক্ষেত্রে হয়তো বা দেখবেন কি 40% লাভ হচ্ছে। অর্থাৎ আপনি যদি দেখেন আপনার বাংলা মাছের ক্ষেত্রে আপনি দেখবেন কি, আপনি 10 টাকায় মাছ বিক্রি করছেন, আপনার কি হয়েছে, মোটামুটি 6 টাকা খরচ হয়ে গেছে আর 4 টাকা লাভ হচ্ছে। আর একজন তেলাপিয়া চাষি উনি মোটামুটি 10 টাকায় মাছ বিক্রি করছে, এই মাছ উনার উৎপাদন করতে 6 টাকা থেকে 6.5 টাকা খরচ হয়েছে বা 7 টাকা খরচ হয়েছে, আর উনার প্রতি কেজিতে 3 টাকা করে লাভ হইতেছে। তার মানে উনার 3 ভাগের 1 ভাগ লাভ হচ্ছে, আর বছরে উনার 3 বার লাভ হচ্ছে। উনার এই জন্য লাভের পরিমাণটা বেশি হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে খেয়াল করবেন, যে কোনো জায়গা থেকে তেলাপিয়া মাছ নিয়ে চাষ করা যাবে না, আপনাকে অবশ্যই পুরুষ তেলাপিয়া চাষ করতে হবে। পুরুষ তেলাপিয়া সহজে বাচ্চা দেয় না বা এই তেলাপিয়া বাচ্চা দিতে পারে না, এই তেলাপিয়াকে মনোসেক্স তেলাপিয়া বলা হয়। এই মনোসেক্স তেলাপিয়া আপনাকে চাষ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের এই চ্যানেলে তেলাপিয়া চাষের বহুত ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নিতে পারেন। বাংলা মাছের চাষের অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, এবং কি মাছ চাষ সম্পর্কে যাবতীয় ইনফরমেশন কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি ভিডিওগুলো দেখে আপনাদের অবশ্যই উপকৃত হচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।